Nice looking shot. Too bad. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টসে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। টি10 লিগে দল পেলেন যে 5 বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট সংস্কৃতিতে মহামূল্যবান শিক্ষা যুক্ত করলেন মাহমুদুল্লাহ। তবুও অস্ট্রেলিয়ার জন্য হুমকি ভারতের যে ক্রিকেটার। শামীমকে ব্যাট উপহার দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি20-র পারফরম্যান্স দিয়ে ওয়ানডের দল বাছাই করা কঠিন, বললেন প্রধান নির্বাচক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি10 লিগের খেলোয়াড় ড্রাফটে ছিলেন বাংলাদেশের আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, নাসির হোসেন এবং মেহেদী হাসান। বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত নিলামে ড্রাফট থেকে দল পেয়েছেন তারা। স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন এবং পেসার তাসকিন আহমেদ টি10 লিগে খেলবেন একই দলে। মারাঠা অ্যারাবিয়ান্স দলে নিয়েছে তাদের। অন্যদিকে তরুণ বাঁহাতি ব্যাটসম্যান ও স্পিনার আফিফ হোসেন এবং মেহেদী হাসানকে দলে নিয়েছে বেঙ্গল টাইগার্স। ড্রাফটে থাকা বাংলাদেশ স্পিন অলরাউন্ডার নাসির হোসেনও দল পেয়েছেন। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি20 কাপে বিসিবির বেঁধে দেওয়া ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পেরে অংশ নিতে পারেননি তিনি। তবে টি10 লিগের দল পেয়েছেন তিনি। তাকে ড্রাফট থেকে দলে নিয়েছে পুনে ডেভিলস। আগামী 28 জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এই টি10 লিগটি। এতে অংশ নেবে 8টি দল, যথাযথ কার্লান্দাস, পুনে ডেভিলস, দিল্লি বুলস, বেঙ্গল টাইগার্স, টিম আবুধাবি, ডেকান গ্ল্যাডিয়েটর্স, মারাঠা অ্যারাবিয়ান্স, নর্দার্ন ওয়ারিয়ার্স। তবে বাংলাদেশ জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে থাকায় আফিফ, মোসাদ্দেক, তাসকিনরা কবে নাগাদ টি10 লিগে যোগ দিতে পারবেন তা এখনই বলার উপায় নেই। কোয়ারেন্টাইনের শর্ত মিলিয়ে কবে নাগাদ মাঠে নামার সুযোগ পাবেন তাও বলা দুষ্কর। আগামী 10 জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে তারা। এদিকে প্রথমে বিসিবি প্রেসিডেন্টস কাপ, এরপর বঙ্গবন্ধু টি20 কাপ। বাংলাদেশ দলের টি20 অধিনায়ক মাহমুদুল্লাহ দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছেন। অথচ দলের সঙ্গে চ্যাম্পিয়ন ফটোশুটে মাহমুদুল্লাহকে খুঁজে পাওয়া মুশকিল। তরুণদের মঞ্চ ছেড়ে দিয়ে নিজে এক কোনায় দাঁড়িয়ে আনুষ্ঠানিকতা সারেন দুটি টুর্নামেন্টেই। শিরোপা উল্লাসে যখন দলের তরুণ ক্রিকেটাররা ব্যস্ত, তখন মাহমুদুল্লাহ এক কোনায় দাঁড়িয়ে শিরোপা জয়ের মুহূর্তটি উপভোগ করেছিলেন নীরবে। তরুণদের দলের বড় অংশ হিসেবে অনুভব করাতেই নাকি মাহমুদুল্লাহর এই মঞ্চ ছেড়ে দেওয়া। এক সাক্ষাৎকারে মাহমুদুল্লাহ বলেছেন, আমরা তো অনেক দিন ধরেই খেলছি, লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে। যারা তরুণ, আমাদের ভবিষ্যৎ, যদি ছোট কাজের মাধ্যমে তাদের অনুপ্রাণিত করতে পারি, ভালো অনুভূতি এনে দিতে পারি, একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে এটি আমাদের দায়িত্ব। এ কারণে মনে হয়েছে ওদের অনুভব করায় যে তারা দলের বড় একটা অংশ। আইপিএল শিরোপা ও বড় দ্বিপক্ষীয় সিরিজের শিরোপা জয়ের পরেও ধোনিকে দলের সঙ্গে ট্রফি হাতে খুব কমই দেখা গেছে। দলের সবচেয়ে তরুণ সদস্যদের হাতে ট্রফি তুলে দিয়ে তিনি সরে যেতেন এক কোনায়। ধোনি নেই, কিন্তু ভারতীয় ক্রিকেটে ধোনির তৈরি সেই সংস্কৃতি রয়ে গেছে। যে কোনো সিরিজ জয়ের পর এখন ভারতীয় দলের ট্রফি সহ তোলা ছবিতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের খুঁজে পাওয়া যায় একদম কোনায়। ট্রফি হাতে উল্লাস করতে দেখা যায় দলের তরুণ ক্রিকেটারদের। অন্যদিকে রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষ্মণদের অবসরের পর ভারতের টেস্ট ক্রিকেটের স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে নিজেকে গড়ে তোলেন পূজারা। তবে দ্রাবিড় এবং লক্ষ্মণরা যেভাবে নিজেদেরকে সময়ের গণ্ডিতে আবদ্ধ না রেখে সার্বজনীন হয়ে উঠেছিলেন, তেমনটা হতে পারেননি এখনও পূজারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম ইনিংসে করেন 43 রান এবং দ্বিতীয় ইনিংসে আউট হয়ে যান 0 রানে। সে পূজারাকে বাকি 3 টেস্টে অস্ট্রেলিয়ার জন্য হুমকি মনে করছেন দেশটির অফ স্পিনার নাথান লায়ন। ছোটখাটো হুমকি নয়, অনেক বড় হুমকি হিসেবেই মনে করছেন পূজারাকে। তার মতে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারেন পূজারা। নাথান লায়ন জানিয়েছেন, এই কারণেই পূজারাকে থামানোর জন্য তারা বেশ কিছু বিকল্প তৈরি করে রাখছে। কারণ অস্ট্রেলিয়া বাকি 3 টেস্টে ভারতীয় দলে পূজারাকে অনেক বড় হুমকি মনে করছে। নাথান লায়ন বলেন, সত্যি বলতে আমি গোপন তথ্য ফাঁস করতে চাই না, তবে অবশ্যই পূজারা হচ্ছেন বিশ্বমানের একজন ব্যাটসম্যান।
তিনিই আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে পারেন সিরিজের বাকি 3 টেস্টের জন্য। সিরিজ শুরুর আগেই পূজারাকে নিয়ে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়া শিবিরে। এই বিষয়টা নিয়ে লাথান লায়ন বলেন, সিরিজ শুরুর আগেই আমরা পূজারাকে নিয়ে অনেক গভীর পর্যালোচনা করেছি। অ্যাডিলেডে আমরা কয়েকটি প্ল্যান তৈরি করেছিলাম। সুখের বিষয় হলো সবগুলো প্ল্যানই কাজে লেগেছে, তবে সামনের টেস্টগুলোতে আমাদের আরও বেশি কিছু প্ল্যান আছে। অপরদিকে বঙ্গবন্ধু টি-20 কাপে নজরকাড়া পারফরম্যান্সে আলো কেড়েছেন যে কয়েকজন তরুণ পারফর্মার, তাদের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি একজন। গত ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-19 দলের হয়ে দেশকে বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার সদ্য সমাপ্ত টুর্নামেন্টে খেলেছেন জেমকন খুলনার হয়ে। টুর্নামেন্টে আলো কেড়ে নেওয়া অন্যতম তরুণ পারফর্মার ছিলেন 20 বছর বয়সী এই ক্রিকেটার। জন্মনে এক চরিত্র, সদা হাস্যোজ্জ্বল, জলজলে তার মাঠের পারফরম্যান্সেও। বাঁহাতি ব্যাটিং আর ডান হাতের অফ স্পিনে টি-20 ক্রিকেটে তিনি কতটা কার্যকর তা বেশ ভালোই বুঝতে পেরেছেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বুঝতে পেরেছিলেন খুলনার টিম ম্যানেজমেন্টও। তাই শিরোপাজয়ী দলটি প্রতিটি ম্যাচেই সুযোগ দিয়েছে শামীমকে। যখনই যেভাবে সুযোগ পেয়েছেন শামীমও আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছেন। শামীম অবশ্য বেশি প্রশংসা কুড়িয়েছেন ফিল্ডিংয়ের কারণে। কারো কারো মতে খুলনার দারুণ সাফল্যের পেছনে বড় অবদান শামীমের দুর্দান্ত ও নির্ভুল ফিল্ডিং। অনুজের এমন পারফরম্যান্স নিশ্চয়ই স্বস্তি দেয় ট্রফিজয়ী অধিনায়ক রিয়াদকে। ফাইনাল শেষ হতেই তাই শামীমের হাতে রিয়াদ তুলে দিয়েছেন বিশেষ এক উপহার, আর তা ক্রিকেট ব্যাট। বঙ্গবন্ধু টি-20 কাপের হাই ভোল্টেজ ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হয় জেমকন খুলনা। চট্টগ্রামকে 5 রানে হারিয়ে খুলনা জিতে নেয় শিরোপা। ম্যাচ শেষে শিরোপা জয়ের তৃপ্তি নিয়ে ড্রেসিং রুমে শামীমের হাতে উপহার হিসেবে একটি ব্যাট তুলে দেন রিয়াদ। চাঁদপুরে ক্রিকেটার শামীম এখন পর্যন্ত খেলেছেন 14টি টেস্ট এ ম্যাচ এবং 12টি টি-20 ম্যাচ। আছে প্রথম শ্রেণীর একটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও, তাও 2017 সালে। ধারাবাহিক রক্ষা করতে পারলে ভবিষ্যতে তিনি বাংলাদেশ দলকেও প্রতিনিধিত্ব করবেন এমন ইঙ্গিতই যেন দিয়েছেন বঙ্গবন্ধু টি-20 কাপে। এক্সট্রা প্র্যাকটিস করার জন্য আল্লাহর রহমতে আমার সবকিছু ঠিক আছে। অপরদিকে প্রথমবারের মতো শুধু দেশের ক্রিকেটারদের নিয়ে বড় পরিসরে টি-20 টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। বঙ্গবন্ধু টি-20 কাপ নামের এই টুর্নামেন্টে ব্যাট বল হাতে উজ্জ্বল ছিলেন উঠতি তরুণরা। যদিও নিকট ভবিষ্যতে বাংলাদেশের কোনো টি-20 ম্যাচই নেই, তাই তাদের পারফরম্যান্সের রাতারাতি মূল্যায়নও অনেকটা অসম্ভব। ওয়ানডে ফরম্যাটের বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-20 কাপ আয়োজন করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফর তখনও চূড়ান্ত হয়নি। টি-20 কাপ চলাকালে আসে ক্যারিবীয়দের বাংলাদেশ সফর চূড়ান্ত হওয়ার ঘোষণা। কিন্তু ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাথে অনেক দর কষাকষি করেও সূচিতে কোনো টি-20 ম্যাচ রাখতে পারেনি বিসিবি। টি-20 ফরম্যাটের ঘরোয়া আসর খেলে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট খেলার অপেক্ষায় থাকা বাংলাদেশ দল কেমন পারফর্ম করবে তা নির্ভর করছে নির্বাচকদের সাজানো দল কেমন হচ্ছে তার উপর। তার আগে নির্বাচকরা একটু গলদঘর্মই হচ্ছেন। টি-20-র পারফরম্যান্স বিবেচনা করে ওয়ানডে দল সাজানো তো মোটেও সহজ কাজ নয়। একটি ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যমকে নির্বাচক মিনহাজুল আবেদীন নানু বলেন, একটি টি-20 টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে ওয়ানডে সেটআপের দল সাজানো কঠিন। তবে এটাও সত্যি যে স্থানীয় খেলোয়াড়রা অনেক দিন পর টি-20 খেলতে নেমেছে এবং কেউ কেউ প্রথমবারের মতো খেলেছে। তারা নির্ভয়ে খেলেছে, এইচপির ছেলেরাও ভালো করেছে। ক্রিকেটে ফিরে ছেলেদের ভয় ডরহীন ক্রিকেট তাই কিছুটা আশ্বস্ত করছে দেশের ক্রিকেটের কর্তা ব্যক্তিদের। তবে ক্যারিবীয় সিরিজে স্কোয়াডে নতুন মুখ থাকার সম্ভাবনা কম। নানু জানান, নতুন বছরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে দল। তিনি বলেন, 7 জানুয়ারি অনুশীলন শুরু হবে, আমরা তাই আগামী মাসের শুরুতে স্কোয়াড ঘোষণা করব। মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের ওয়ানডে স্কোয়াড হবে 17 সদস্যের। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। খেলাধুলার সমস্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।